বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নবী এলো দাদায় ফরিস্তা পাগায় নবী এলো দাদায় ফরিস্তা পাগায় নবীর নূরের তাজাল্লিতে সব আলো হয়ে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নবী এলো দাদায় ফরিস্তা পাগায় নবী এলো দাদায় ফরিস্তা পাগায় নবীর নূরের তাজাল্লিতে সব আলো হয়ে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নূরের দোলায় শোনো পিছে ঘুমায় বুলবুলিরা মধুর সুরে নাচতে গিয়ে যায় বুলবুলিরা মধুর সুরে নাচতে গিয়ে যায় নূরের দোলায় শোনো পিছে ঘুমায় বুলবুলিরা মধুর সুরে নাচতে গিয়ে যায় বুলবুলিরা মধুর সুরে নাচতে গিয়ে যায় আসমান হতে জমিন ভোর ফরিস্তাদের লাগে আসমান হতে জমিন ভোর ফরিস্তাদের লাগে নূর নবীকে দেখার লাগে ব্যাকুল হয়ে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নবী এলো দাদায় ফরিস্তা পাগায় নবী এলো দাদায় ফরিস্তা পাগায় নবীর নূরের তাজাল্লিতে সব আলো হয়ে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় যে নবীজির জন্মের পরে উম্মতের চিন্তা করে সেই নবীজির কথা এবার বলি কেমন করে যে নবীজির জন্মের পরে উম্মতের চিন্তা করে সেই নবীজির কথা এবার বলি কেমন করে সেই নবীজির কথা এবার বলি কেমন করে সেই নবীজির পড়লে দরদ সেই নবীজির পড়লে দরদ সকল গুনাহ মুছে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নবী এলো দাদায় ফরিস্তা পাগায় নবী এলো দাদায় ফরিস্তা পাগায় নবীর নূরের তাজাল্লিতে সব আলো হয়ে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় আল্লাহর দরবারে নবী সেজদায় পড়িয়া বলে গুনাহগার উম্মতকে খোদা দাও মাফ করিয়া আল্লাহর দরবারে নবী সেজদায় পড়িয়া বলে গুনাহগার উম্মতকে খোদা দাও মাফ করিয়া সেই নবীকে ভালোবাসি সেই নবীকে ভালোবাসি তাকে সালাম জানাই মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নবী এলো দাদায় ফরিস্তা পাগায় নবী এলো দাদায় ফরিস্তা পাগায় নবীর নূরের তাজাল্লিতে সব আলো হয়ে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায়
নূরের বৃষ্টি ঝরে যায়। তাকবীর দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আসুন এবারে যে কালামটি পরিবেশন করবে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আমি হাত দেখাবো, সুবহানাল্লাহ বলতে হবে। কি বলতে হবে? সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক আছে? চুপচাপ মেরে বসে থাকো। একটি ঘটনামূলক কালাম। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা তিনি কেন জান্নাতি রানী হয়েছিলেন, আর আমাদের ঘরে ফাতেমা গুলো কেমন জান্নাতি, একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে।